সেভ দেওয়ার পর মানে স্টার্ট দেওয়ার পর আমরা রেডি করি। আর আমি তো রেডি করার সাথে আমি ওই সময় কোনো সময় করা শুরু করবো মনে কর, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আঙুর ফল পাকার আগে আপনাদের অনেকের অভিযোগ বা ফল পাকার শুরুতে আপনাদের ফলগুলো ফেটে যায়। আপনাদের একটা অভিযোগ আমরা সবসময় পেয়ে থাকি এবং আমাদের বাগানে এই সমস্যাটা যদি হয় না, কিন্তু আপনাদের অনেকের এই সমস্যাগুলো হয়। আপনার ডোজটা বুঝেন না, কী দিলে এই সমস্যাটা সমাধান হবে। এটা সাধারণত বোরন এবং জিঙ্ক এর ঘাটতিতে এই সমস্যাগুলো হয়। আমাদের যদি আলহামদুলিল্লাহ কোনো বাগানে ফল ফাটা বা স্পট হয় না, এই সমস্যাটা হবে এখন না, কিন্তু ফল যখন পাকবে, কালার আসবে, তারপরে যদি মাটিতে রস থাকে, তখন অতিরিক্ত রস থাকলে এই ফলগুলো ফেটে যাওয়ার সংখ্যা থাকে। তো আপনারা এইটা সমাধান হলো সিনজান। এটার জন্য আমরা এই ফল ফাটা রোধ করার জন্য আমরা ব্যবহার করব বোরন এবং জিঙ্ক। বোরনের মাত্রাটা হলো 1 গ্রাম হারে এবং জিঙ্ক যেটা সিলেটের জিঙ্ক যেটা আমরা বলি 0.5 গ্রাম হারে। এই দুটো আমরা সুন্দর করে আমরা গাছে ব্যবহার করব ফলে। আপনার যাদের বাণিজ্যিক বাগান আছে হয়তো 10 লিটার 20 লিটার পানি লাগবে। আপনার যে ডোজটা যেভাবে বললাম 1 লিটার পানিতে 1 গ্রাম হারে বোরন দিবেন, সলিবুর বোরন যেটা গাছে স্প্রে ফরম্যাটে পাওয়া যায় যেটা, ওইটা দিবেন। আবার মাটিতে দেওয়ার বোরনটা আবার স্প্রে করে দিবেন না, আপনারা এটা খেয়াল করে দেখেন ভিডিওটা। যেটা স্প্রে ফরম্যাটে পাওয়া যায় বোরন, ওইটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে এবং জিঙ্ক যেটা সিলেটেড জিঙ্ক বলি আমরা, এটা 0.5 মানে হাফ গ্রাম হারে 1 লিটার পানিতে দিবেন। দিয়ে আপনাদের ছাদ বাগান, মাঠ বাগান বা বাণিজ্যিক বাগান, যে আমাদের দেখেন বাগানের ফলের গঠন, কোয়ালিটি, এটা আমাদের ফল পাকার আগের অবস্থা। আপনারা এই বোরন এবং জিঙ্কের ডোজটা 2বার দিবেন। এই যে ফল এখন আমাদের কালার আসে নাই, হয়তো বা কালার কিছুদিন পর আসা শুরু হবে, ফলগুলো আমাদের সাইজ আসতেছে পাকার, এটা আগের অবস্থান বলা হয়। ঠিক এরকম অবস্থা যখন থাকবে তখন একবার দিবেন এবং ফল যখন কালার আসবে তখন আরেকবার দিবেন। তার কারণ আপনাদের ফলগুলো যখন কালার আসবে বা আসার পরে যখন ফল ফাটা শুরু করবে, ফল ফাটা শুরু করলে তখন জিঙ্ক এবং বোরন দিলে খুব একটা কাজে আসবে না, কারণ তখন তো অলরেডি ফল ফাটতেইছে। আপনার ফাটার পরে তো দিলে ওটা ঠিক হবে না। এখন একটা বাণিজ্যিক বাগান বা একটা মাঠ বাগানে সকল ট্রিটমেন্টটাই শুরুর মানে সমস্যা হওয়ার আগে থেকে আমরা করে থাকি সাধারণত। আমাদের এদিকে যদি দেখাই, আমাদের এই যে ফলে অলরেডি এই একটা গাছের প্রথম ফার্স্ট কালার আসা শুরু হয়েছে। দেখেন আমাদের যে কালার আসতেছে, বাঁধার কোয়ালিটিটা কেমন, যে কালারটা আসতেছে দেখেন, এটাই ফার্স্ট আমাদের বাগান। এখন এই সিজনে কালার শুরু হয় না। এই যে আমাদের দিকে ফলগুলো দেখেন, এই সাইডে আমরা যেগুলো আপনাদেরকে ভিডিওতে বলি, এটা সাধারণত আমরা নিজেরা প্রথমে আমাদের মাঠ পর্যায়ে বাগান আমরা ব্যবহার করি। ব্যবহার করার পরে যখন আমাদের ভালো রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ, আমরা যখন বুঝতে পারি যে এটা এখন লোকাল মার্কেটে সবাইকে শেয়ার করা যাবে এবং সবার ব্যবহার করা যাবে, বাগানে কারো ক্ষতি হবে না, উপকার হবে, সেক্ষেত্রে আমরা ডোজগুলো আপনাদেরকে বলি। আবারও বলতেছি, আপনাদের যখন ফল ফাটবেই, অনেকের ফল দেখবেন যে ছাদ বাগানের ফল ফেটে যায়, 1-2টা গাছ আছে, আপনারা বুঝতে পারেন আসলে কীভাবে যত্ন পরিচর্যা করলে ফল ফাটবে না এবং কী ঘাটিতে ফল ফাটে। অনেকেই অনেক কথাই বলেন যে অনেক উপাদান গাছে দিলে ফল ফাটবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে ওরকম না। আপনারা চাইলে যে এই যে 2টো উপাদান বললাম, ইনশাল্লাহ এই 2টো উপাদান ব্যবহার করলে আপনাদের গাছের আর ইনশাল্লাহ ফল ফাটবে না। কিন্তু ব্যবহার করতে হবে ফল যখন ডাকর থাকবে পাকার আগ মুহূর্তে। এই যে আমাদের এই ফলগুলো বাগানের এখন পাকার আগের স্টেপ বলে, আমাদের ভিডিওতে দেখাইলাম যে ফল কালার আসতেছে, ওইদিকে একটা গাছে মাত্র কালার আসছে, তাছাড়া আমাদের যেদিকে কোনো গাছে এখনও কালার আসে নাই। আর গাছ বিষয়ে যদি আপনাদের পরামর্শ লাগে যে কোনো বিষয়ে, ছত্রাকনাশক, মাকড় ডোজ, কীভাবে গাছ রেডি করবেন, কীভাবে বাণিজ্যিক বাগান করবেন, আপনারা কত পিস গাছ একটা বাণিজ্যিক বাগান লাগে, সপ্তাহে এক ভিডিওতে বলা যায় না। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কমেন্ট করবেন বা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বারে। আমাদের যে ফলগুলো যদি দেখেন, আপনারা যদি কেউ আমাদের বাগান ভিজিট করতে চান যে কোনো সময় আসতে পারেন। আর আমরা ভিডিওটা একটা করে ভিডিও খুব বেশি বড় করি না, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করি। তার মধ্যে প্রথম 1 থেকে 1.5-2 মিনিটের মধ্যে আমরা যে ডোজটা কথা বলবো বা যে বিষয়ে ভিডিও করি ওই বিষয়ে আমাদের বলা হয়। বলার পরেও আমাদের গাছগুলো যে বাগানে বাণিজ্যিক প্রজেক্টে যে গাছগুলো আমরা যত্ন পরিচর্যা করি, কীভাবে আমাদের গাছে আসলে ফলটা কেমন হয়েছে বা কেমন আমাদের গঠন হয়েছে, আমরা যেভাবে পরিচর্যা আপনাদেরকে শেয়ার করি বা আপনারা আমাদের যে ফলো করেন, তো আমাদের গাছগুলো আসলে বাস্তবে কেমন এটা তো আপনাদের দেখানোর বিষয়। এই জন্য আমাদের ভিডিও একটু দেরি করা হয়, মানে একটু লং, লাস্টের দিকে 2-1 মিনিট আমরা আমাদের গাছের গঠনটা আপনাদেরকে দেখাই। এছাড়া আমারই কোনো কিছু না, আমরা ভিডিওতে যেটা বলে দিই শুরুতেই, মেন টপিকটা আমরা বলে দিই যে কোন বিষয়ে আজকে ভিডিও করবে এবং কোন ওষুধটা কত মিলি হারে বা কত গ্রাম হারে গাছে ব্যবহার করবেন। ভিডিও শেষের দিকে আবারও বলতেছি বা বলতে চাই, গাছে ফল ফাটা রোধ করতে বোরন এবং জিঙ্কের কোনো বিকল্প নাই এবং এই 2টা গাছে ব্যবহার করতেই হবে। এই 2টার মাত্রা আবারও বলি, বোরন যেটা সলিবুর বোরন গাছে স্প্রে করা হয় ওইটা 1 গ্রাম হারে, আর যেটা সিলেটের জিঙ্ক এইটা হাফ গ্রাম হারে, 2টা একসঙ্গে মিক্স করে সমস্ত বাগানে, ছাদ বাগান, মাঠ বাগান বা জিও ব্যাগের গাছে ইনশাল্লাহ ব্যবহার করবেন। আপনারা যে কেউ চাইলে আমাদের বাগান ভিজিট আসতে পারেন।
যে কোনো সময় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো সমস্যা, গাছ বিষয়ে পরামর্শ লাগবে, হোয়াটসঅ্যাপ ইমো দুটোই খোলা থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ আমাদের পক্ষ থেকে চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রকার সার, বিষ, কীটনাশক দরকার পড়ে যেটা আপনাদের নিজ এলাকায় নাই, আমাদের এখান থেকে আপনাদের দেওয়া লাগবে, আমরা ওইটা আপনাদেরকে প্রোভাইড করবো বা দিয়ে থাকি। শুধুমাত্র আপনারা আপনাদের এলাকা যদি যেটা না পান সেটা আমাদের ছবি তুলে পাঠাবেন, বা আমাদের স্ক্রিনে দেওয়া যে ছবিগুলো থাকে সেটা আমরা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন, ভাই আমার এইটা দরকার, এই ওষুধটা আমাদের এলাকাতে নাই, দিতে পারবেন কিনা। ইনশাআল্লাহ আমরা ভাই চেষ্টা করব। আমাদের এদিকে এই ওষুধগুলো সবগুলোই আছে, যেটা আমরা ভিডিও সাধারণত বলি, যেটা আমাদের দেশের বাহির থেকে ইনপুট করতে হয় না। বাহিরে ইনপুট ব্যতীত আমাদের সবগুলোই আমাদের নিজ এলাকায় পাওয়া যায়, যেগুলো আমরা ভিডিওতে বলে থাকি। ইনশাআল্লাহ আপনারা চাইলে আমরা দিতে পারবো। এবং গাছ বিষয়ে যে কোনো পরামর্শ লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাগান ভিজিট করতে চাইলে যে কেউ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আসবেন। আমাদের আলহামদুলিল্লাহ বাণিজ্যিক প্রজেক্ট, পাশাপাশি আমাদের ওইদিকে আনারের প্রজেক্টও আছে, পাশাপাশি এই দুইটা প্রজেক্ট বাদে আমাদের বাইরে আরও দু একটা প্রজেক্ট আছে। ইনশাআল্লাহ সব ভিডিও আমরা ঘুরে ঘুরে দেখাবো। আনার গাছ কীভাবে রেডি করবেন ইনশাআল্লাহ ওটারও ভিডিও আসবে সামনে। তো আবারও বলতে চাই, গাছে ফল ফাটা রোধ করতে বোরন এবং জিঙ্কের ডোজটা সুন্দরভাবে আপনারা গাছে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের ফলগুলো ফাটবে না। 2 বার দিবেন, সাধারণত কেউ 3 বারও দিতে পারেন। আর যারা 3 বার দিবেন তাদের ডোজটা যখন ফলটা মাঝারি থাকবে তখন একবার দেওয়া হয়। এই যে এটা ফল পাকার আগে ডাগর অবস্থায় এখন একবার দিব, এবং কালার আসার শুরু থেকে আমরা আরেকবার দিব। ডোজটা বলে দিই আবারও, সিনজেন্টা কোম্পানির বা অন্য যে কোনো কোম্পানি আমরা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের এলাকায় পাওয়া যায় ব্যবহার করবেন। তবে সিনজেন্টা, এসিআই, বায়ার, অটো এগুলো কোম্পানি তুলনামূলক বাংলাদেশে ভালো। সিনজেন্টা কোম্পানির বা যে কোনো কোম্পানি বলুন আপনারা যেটাই নেন, একইটা পানিতে 1 গ্রাম হারে, এবং জিঙ্ক, সিলেটেড জিঙ্ক যেটা পাওয়া যায় অরিজিনালটা, ওটা 1/2 গ্রাম হারে আপনারা গাছে ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম। এবং এরপরে আমরা গাছে ফল একসঙ্গে পাকার জন্য আমরা ব্যবহার করব ফাস্ট পটাশ বা কুইক পটাশ। ওই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ভিডিও দিব। আমাদের ফলগুলো কালার আসা শুরু হলে, যখন আমরা কালার শুরু হবে তখন আমরা একসঙ্গে ফল পাকানোর জন্য যে ডোজটা ওইটা আমরা দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের কাছে ফল পাকেও নাই, কালারও আসে নাই, তার জন্য আমাদের এখন ফাস্ট পটাশ বা কুইক পটাশ বা যে কোনো পটাশ যেটা আমরা ফল পাকানোর জন্য ব্যবহার করি একসঙ্গে, মাথাটা কালার আসবে, ওটার আমাদের এখন কোনো দরকার নাই। ওটা কালার আসার পরে থেকে আমরা ব্যবহার করবো, যখন আমাদের বাগানে কালার আসা শুরু হবে। যখন ওই দিকে দেখাই, আমাদের কেবল একটা গাছের ফলে কালার আসতেছে, তাও খুব বেশি না, কেবল 4টা ফলে কালার আসছে, এরকম হলে আমরা দেওয়া শুরু করব। কিন্তু সমস্ত গাছের বাধাতেই ফল কালার আসতে হবে, তারপরে আমরা এটা দেওয়া শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।